গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষায় সরকার নির্মাণ করেছে কমিউনিটি ক্লিনিক। বিভিন্ন রোগে পার্শ্ববর্তী ক্লিনিকে স্বাস্থ্যসেবা নেন গ্রামের বাসিন্দারা। গত 2 মাস ধরে ওষুধ সংকট দেখা দিয়েছে গাইবান্ধার কমিউনিটি ক্লিনিকগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, মাসের শুরুতে কিছু ওষুধ পাওয়া গেলেও মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয় বেশিরভাগ রোগীকে। এতে ক্ষুব্ধ তারা। এখানে যে অবস্থা, আমরা কিছু কিছু ওষুধ পাই, কিছু কিছু পাই না। অ্যান্টিবায়োটিকের কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের এখানে। এটা আমি বাড়ানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ওষুধ মেলা দিন হলে আসতেছে না, আমাশা, ব্রঙ্কাইটিস, এগুলো বিভিন্ন ধরনের ওষুধ আমরা পাচ্ছি, এর জন্য খুব অশান্তি ভোগ করতেছি। ক্লিনিকে কর্মরতরা বলছেন, ঊর্ধ্বতন মহলের নির্দেশেই বন্ধ হয়ে গেছে ওষুধের সরবরাহ। চাহিদার তুলনায় ওষুধ দিতে হিমশিম অবস্থা তাদের। এখানে গড়ে প্রতিদিন 60 থেকে 70 জন রোগী আসতেছে প্রতিনিয়ত। দেখা যায় আমাদের যখন ওষুধ এখানে 3 কার্টনও দেখা যায়, যেখানে 4 মাস নেওয়া যায় না, সেখানে এখন বর্তমানে যে নিয়ম 2টা কার্টন 4 মাস নিয়ে যেতে হবে। লিমিটেডটা না থাকতো যে আপনারা যত রোগী আসবেন ওষুধ দেবেন, শেষ হবে আবারও আমাদের সাপ্লাই দিবে। এটা করলে আমাদের জনগণ এবং আমাদের জবাবদিহিতা অনেকটাই জনগণের কাছে কমে যাবে। তবে সিভিল সার্জন বলছেন, কমিউনিটি ক্লিনিকে শুধু অ্যান্টিবায়োটিক ওষুধ সরবরাহ বন্ধ করা হয়েছে। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব খারাপভাবে দেখা দিয়েছে। এজন্য আমাদের উপর মহল থেকে নির্দেশনা আছে যে সিএসসিপিদেরকে আর কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া হবে না। অ্যান্টিবায়োটিক এমবিবিএস ডাক্তার ছাড়া কেউ লিখতে পারবে না। এজন্য আসলে তাদের যে কার্টুনটা ছিল, এটাতে অ্যান্টিবায়োটিক জাতীয় সকল ওষুধগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গাইবান্ধার 7 উপজেলায় 311টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।